এটা হলো স্যার টিভি নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন লাভ অ্যান্ড ইনভেস্টিগেশন, সত্যের সহিত অগ্রগামী। হ্যালো ফ্রেন্ডস, সকলে আশা করি ভালোই আছেন। আজ আমরা চলে এসেছি ইকো পার্কে। 2025-এর জানুয়ারি মাসের শীতের সকালে আমরা আজ এক সময় চলে এসেছি ইকো পার্কে এবং 30 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা দেখলেনই আমরা ভেতরে ঢুকে গেলাম। ইকো পার্কে ভেতরে ঢুকেই সামনে আমাদের চোখে পড়লো প্রথম টয় ট্রেন। সেটি এখনও চালু হয়নি, কারণ আমরা সকালে এসে গেছি, খুব সকালে। তারপর একটা মূর্তি দেখলাম মেয়ের এবং একটি বিড়ালের। তারপর সেটা দেখে এবার আমরা থেকে এগো বাংলার গ্রাম দেখতে। এই বাংলার গ্রাম দেখতে গেলে এখানে আরও এক্সট্রা 10 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হয় এবং আমরা সেই টিকিটটাও কাটবো। তার আগে তার বাইরের কিছু দৃশ্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বাইরের দৃশ্য, খুব সুন্দর ময়ূর আছে এখানে। ওরা ওইদিকে মডেলিং করেছে ইকো পার্ক। এবার এখান থেকে আমরা গ্রাম বাংলা দেখব। 10 টাকার টিকিট কেটে নিয়ে আমরা গ্রাম বাংলার ভেতরে ঢুকবো। চলুন দাদা, এবার আমরা টিকিট কাটি। পুরো গ্রাম বাংলার বাইরেটা হাত পাখা দিয়ে পুরো বন্ধ আছে এবং 10 টাকা দিয়ে আমরা টিকিট কেটে ফেললাম। এবার আমরা যাচ্ছি গ্রাম বাংলা দেখতে। প্রথমেই গ্রাম বাংলা ঢুকেই আমরা রথ দেখতে পেলাম। সেই রথ দেখে এবার আমরা এগিয়ে চললাম ধীরে ধীরে এবং এগোতে এগোতে আমরা গ্রাম বাংলার মাঠে যে চাষবাস যেরকমভাবে হয় সেরকমভাবে আমরা দেখতে দেখতে এগিয়ে চলেছি এবং গ্রাম বাংলার প্রকৃতির যে পরিবেশ হয় সেই পরিবেশ এখানে তুলে ধরা হয়েছে এই গ্রাম বাংলার মধ্যে। এবং তার সঙ্গে আছে আটচালা কুঁড়ে ঘরও। কী সুন্দর কুঁড়ে ঘর, সেটাও আমরা দেখছি। আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে চলেছি। সেই কুঁড়ে ঘর দেখতে দেখতে আমরা সামনের দিকে ক্রমশ এগিয়ে চলেছি এবং এখানে অনেকে চাষাবাদ করছেন, সেই রকম মডেলও এখানে দেয়া আছে। পুকুর পাড়ে যে আছে দেখুন, বাসন মাধ্যমে পুকুরের যে দাপট দেওয়া কাজ করছে সেই কাজও আছে। পড়াশোনা করছে একটা ছেলে দেখালাম। এবার আমরা এগিয়ে চলেছি পরবর্তী দিকে। এদিকে দেখুন কাজ করছে। এছাড়াও পালকি চলে, পালকি সেই গান, সেই পালকি দেখালাম। এবার আমরা এগিয়ে চলেছি, আপনাদের সামনে আরও জিনিস আনবো। হ্যাঁ, আমরা যাচ্ছি পরবর্তী বাড়িতে এবং দেখুন কি সুন্দর আটচালা বাড়ি এবং এখানে রান্না হচ্ছে। হ্যাঁ, একজন রান্না করছেন। তো আমরা রান্না দেখে নিয়ে আমরা এগোবো আরও থেকে থেকে এবং আরও একটা কুঁড়ে ঘরের সামনে দিয়ে আমরা এগিয়ে চলেছি। এখানে মডেল করা হয়েছে স্কুলের মেয়েরা পড়াশোনা করার যে ড্রেস পরে দাঁড়িয়ে আছে মডেলিংয়ে। এরপর আমরা চলে এসেছি গরু মোষের সামনে, মানে গরু মোষ যেখানে রাখা হয় সেইখান দিয়ে দেখে নিয়ে আমরা চাষের জন্য যেভাবে গাড়ি ব্যবহার করা হতো আগেকার দিনে সেই রকমও দেখে নিলাম। পাঠশালা দেখে নিচ্ছি আমরা সঙ্গে সঙ্গেই এবং ভিডিওটা খুবই ছোট হবে, সেই জন্য আমরা সব কিছুই দেখাচ্ছি এবং খুব তাড়াতাড়ি বলছি। আপনারা এটা আমাদেরকে তার জন্য একটু ক্ষমা করে দেবেন, কারণ ভিডিওটা অনেকখানি ইকো পার্ক জায়গা, আমরা সব কিছু দেখাতে হয়তো পারবো না, কিন্তু তাও আমরা অনেক কিছু দেখাচ্ছি। গ্রাম বাংলাটা বিশেষত আমরা আগেই দেখাচ্ছি। এবার গ্রাম বাংলার ভেতরে আরও জিনিস দেখতে যাচ্ছি। এবার দেখুন এখানে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, সেটাও দেখিয়ে দিলাম। এবার আমরা গ্রাম বাংলার ওই দিকটা দেখাবো। মাঠে দেখুন ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করছে গুলি। এবং আবার আমরা এদিকে চলে এলাম, এখানে আছে চায়ের দোকান দেখালাম। চায়ের দোকান দেখানোর পর দেখুন এখানে বিক্রি হচ্ছে গ্রামের হাটে সবজি এনেছে, সবজি এনে বিক্রি হচ্ছে, সেটাও একটা দেখানো হচ্ছে। এবং এরপর আমরা এদিকে দেখুন, আমরা এখানে দেখছি হাটে বিক্রি হচ্ছে, বিক্রির লোকও কিনতে এসছে। হ্যাঁ, সেটাও একটা মডেল, প্রায় জীবন্তর মতনই দেখতেই মডেল। এবার দেখুন সাঁওতালদের নাচও এখানে দেখানো হয়েছে এবং মডেলিংয়ের মাধ্যমে এবার একটা মাছের মডেল দেখলেন। মাছের মডেলের পর আমরা আবার দেখব আর কত আছে। এটা অনেকখানি বড় এলাকা নিয়ে তৈরি। হ্যাঁ, তো এবার আমরা গ্রাম বাংলা দেখে সোলার সিস্টেমের দিকে এগিয়ে চলেছি। গ্রাম বাংলা শেষ হয়ে গেছে, সোলার সিস্টেমের দিকে এগিয়ে চলেছি। সোলার সিস্টেমে দেখার জন্য আমাদেরকে ভেতরে ঢোকার জন্য আমাদেরকে 200 টাকা করে টিকিট কাটতে হবে। তো আমরা পার হেড 200 টাকা করে সোলার সিস্টেম দেখার জন্য আমরা ভেতরে আর যাইনি, বাইরে থেকেই আপনাদের কিছু সোলার সিস্টেম, তাদের ভেতরে লাইট ফাইট সব আছে সোলার সিস্টেমে, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। ভেতরে 200 টাকা দিয়ে আমরা আর যাইনি। তো বিভিন্ন জিনিস যেগুলো আছে সোলার সিস্টেমে, কীভাবে লাইট জ্বলবে, ভবিষ্যতের কথা, মানে বিদ্যুৎ যখন। এবার আমরা চলে এসেছি হার্বাল গার্ডেনের সামনে। এবার আমরা ঢুকবো হার্বাল গার্ডেনে।
হার্বাল গার্ডেনের তাও ভেতরে ঢুকিনি, বাইরের দিক দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে হার্বাল গার্ডেন ইকো পার্কে বিশেষত অনেক জিনিস আছে। এবং এছাড়াও এবার আমরা বিভিন্ন জায়গা এবার ভেতরে ইকো পার্কের ঘুরে ঘুরে দেখব। চলুন তাহলে থেকে থেকে ধীরে দেখি যে আর কি জায়গা আছে ইকো পার্কের মধ্যে দেখার মতন। খুব ভালো, দেখুন ইকো পার্কে কি সুন্দর তৈরি হয়েছে। হ্যাঁ, ইকো পার্ক কর্তৃপক্ষ। এবং জিরাফ, এবার জিরাফের মডেল চলে এসছে আমাদের সামনে, আপনারাও দেখছেন জিরাফের মডেল। হ্যাঁ, দূর থেকে যেন মনে হচ্ছে বনে জিরাফ ঘুরছে সেই রকম। এবং আমরা চলে এসেছি এরপরে মুখোশ বাগানে। বিভিন্ন মুখোশ এই বাগানে তৈরি করা হয়েছে এবং এটা সমস্ত পৌরাণিক কাহিনীদের চিত্রিত মুখের আদলে তৈরি এবং ছৌ নাচের আদলে তৈরি মুখোশদের আমলে কালী মানে স্বর্গীয় দেবদেবীর তৈরি মুখোশ তৈরি হয়েছে এখানে। এবং মুখোশ বাগান একে বলা হয়। এই মুখোশ বাগান দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলব, অন্য আরও জিনিস দেখব। মুখোশ বাগানের মধ্যে অনেকখানি মুখোশ বাগানটাও এলাকা নিয়ে, তো মুখোশ বাগানও আমরা দেখাচ্ছি। বিশেষত যে সমস্ত জায়গা আমরা দেখাবো সেই সমস্ত জায়গা সাধারণ মানুষের ফ্রিতে দেখতে যাবেন, সেইগুলি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কারণ ভেতরে অনেক জিনিস আছে যেগুলো টাকা দিয়ে আরও ভেতরে ঢুকতে হয়, সেইগুলো আমরা এখন দেখাচ্ছি না, পরে আমরা অবশ্যই সেসবগুলো দেখাবো। ফার্স্টে সেগুলো দেখালাম। এবার দেখুন এটা কি সুন্দর একটি মূর্তি, এই মূর্তিটাও দেখুন কি সুন্দর। এবার আমরা ধীরে ধীরে চলে যাব বাটারফ্লাই গার্ডেনে। বাটারফ্লাই গার্ডেন, প্রজাপতি গার্ডেন, কিন্তু ভেতরে আমরা ঢুকলাম এবং অনেকখানি দূরে বলে আমরা পুরোটা হয়তো ঘুরিনি। প্রজাপতি হয়তো দেখতে পাইনি, কিন্তু সামান্য কিছু দেখলাম এবং প্রকৃতির অনেক জিনিস যেগুলো এবারে নতুন অ্যাড হয়েছে। এবার আমরা চলে যাব ইকো পার্কের সব থেকে বড় আশ্চর্যের বিষয়, সপ্তম আশ্চর্য। 30 টাকা টিকিটের বিনিময় এই সপ্তম আশ্চর্যের জিনিস আপনারা দেখতে পাবেন। দেখুন, সপ্তম আশ্চর্য জিনিস পিরামিড, তাজমহল থেকে শুরু করে বিশ্বের সপ্তম আশ্চর্য যে 7টি জিনিস আছে সেই 7টি জিনিসই এখানে আপনারা দেখতে পাবেন। এবং আমরা ধীরে ধীরে সেই 7টি জিনিস দেখছি, তার সঙ্গে এখানে দেখুন ঝর্ণার মতন কি সুন্দর ফোয়ারা এরা করেছে। এবং ভেতরে ঢুকবো থেকে প্রত্যেকটা ভেতরে দেখবো কি আছে কি জিনিস। চলুন দেখি এবার। মাসের জিনিসের মধ্যে সব থেকে যেটি ফেভারিট আমাদের এবং আপনাদের সকলের, সেই বিখ্যাত তাজমহলের সামনে আজ আমরা এসে উপস্থিত হয়েছি এবং তাজমহলের ভেতর আমরা ধীরে ধীরে ঢুকবো। সেই তাজমহলে যে প্রেমের
প্রকৃতি হিসাবে, প্রতিকৃতি হিসাবে এই তাজমহলকে বলা হয়। সেই তাজমহলে আমরা এবার ঢুকতে চলেছি। চলুন দেখি এবার তাজমহলের ভেতরে কি কি জিনিস কি সুন্দরভাবে তৈরি আছে, কীরকমভাবে। চলুন। তাজমহল দেখার পরই এবার আমরা চলে এসেছি চীনের প্রাচীর। এই সেই চীনের প্রাচীরের আদলে তৈরি জিনিস, যে চীনের প্রাচীরকে চাঁদ থেকেও দেখতে পাওয়া যায়। এই চীনের প্রাচীরের উপর দিয়ে আমরা আজ হেঁটে চলেছি এবং উঠছি ধীরে ধীরে চীনের প্রাচীর দেখব বলে। দেখুন, চলুন এগিয়ে চলি আমরা চীনের প্রাচীর দেখতে দেখতে। আমি এখানে আমার একটা সিঙ্গেল তুলে দিবি বলে দাও বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্ট করে। ভিডিওটি এখানেই শেষ করলাম, কারণ ভিডিওটি এবারে খুবই ছোট মতন আমরা করেছি। আমরা সব জিনিস দেখাইনি, কিন্তু তাও আমরা ভিডিও অনেকখানি দেখানোর চেষ্টা করেছি। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। টিল দেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।